টেক অফের কিছুক্ষণ পরে ভেঙে পড়ল বিমান। তবে কি আহমেদাবাদের দুর্ঘটনার পুনরাবৃত্তি হয়েছে এবার? লন্ডনে যে ছবি ধরা পড়েছে, ইতিমধ্যে প্রত্যেকেই অবগত হয়েছেন পুনরায় লন্ডনের ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছে, টেক অফের কিছুক্ষণ পরে ভেঙে পড়েছে বিমান। আর যার কারণে যাত্রীদের মধ্যে একটা আতঙ্ক যেমন সৃষ্টি হয়েছে, অন্যদিকে এখনো পর্যন্ত সেখানে মৃত্যুর খবর উঠে এসেছে কিনা এই সমস্ত বিষয় নিয়ে জানবো। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, লন্ডনের টেক অফের কিছুক্ষণ পরে বিমানে ভয়াবহ বিস্ফোরণ, যে ছবি যে ভিডিও এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে, এক প্রকার সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এই একের পর এক বিমান বিপত্তি কি কারণেই বা হচ্ছে? এখনো পর্যন্ত এই লন্ডনগামী বিমানের যে দুর্ঘটনার খবর পেয়েছো, তাতে করে কি আপডেট উঠে আসছে সেই বিষয়টা যদি একটু তুলে ধরো। দেখো শতাব্দী, যে ঘটনাটা ঘটেছে সেটি অত্যন্ত ভয়াবহ দুর্ঘটনা বলেই জানানো হয়েছে লন্ডনের সাউথ এন্ড বিমানবন্দরের তরফ থেকে। যেটা তাদের তরফ থেকে যে একটি বিবৃতি প্রকাশ করেছে, সেটা তারা জানা হয়েছে যে আমেরিকান সময় লন্ডনের সময় রবিবার বিকেল 4টে নাগাদ একটি ছোট বিমান, যেটি সর্বোচ্চ 9 জন যাত্রী ধরে এবং তাতে 2 জন বিমানকর্মী বসতে পারে, এর একটি 12 মিটারের ছোট বিমান, সেটি সাউথ এন্ড বিমানবন্দর থেকে নেদারল্যান্ডসের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কিন্তু বিমানটি টেক অফ করার কয়েক সেকেন্ডই পরে হুড়মুড় করে ভেঙে পড়ে রানওয়ের মধ্যেই, এবং দুর্ঘটনাস্থলে বিমানে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই সময় ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যে ভিডিওতে দেখা যাচ্ছে যে বিমানটি লন্ডনের সাউথ এন্ড বিমানবন্দরের রানওয়ে থেকে টেক অফ করার কিছুক্ষণের মধ্যেই ভয়াবহভাবে বিস্ফোরণ হয় বিমানে, এবং বিমানটি নিমিষের মধ্যে রানওয়েতে ভেঙে পড়ে এবং তারপরই গোটা আগুন দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে এবং বিমানবন্দর চত্বর কালো ধোঁয়ায় ঢেকে যায়। চোখের সামনে এই ধরনের ঘটনা দেখার সঙ্গে সঙ্গে বিমানবন্দরের উদ্ধারকারী দল, পুলিশ এবং দমকল এবং চিকিৎসা কর্মীরা দুর্ঘটনাস্থলে ছুটে যায় এবং যারা এই বিমানের মধ্যে ছিল তাদেরকে উদ্ধার করার চেষ্টা হয়। জানা যাচ্ছে যে বিমান থেকে 10 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, যার মধ্যে 8 জন যাত্রী ছিলেন এবং 2 জন বিমানকর্মী ছিলেন। তাদের গুরুতর জখম অবস্থায় হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু তাদের মৃত্যু হয়েছে কিনা এখনো পর্যন্ত সেই বিষয়ে এসেক্স পুলিশের তরফ থেকে কোনো বিবৃতি কিছু দেওয়া হয়নি। এই বিষয়ে কেন্টাকির লেবার পার্টির যিনি স্থানীয় এমপি আছেন ডেভিড বার্টেন স্যামসং, তিনি তার সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন যে মর্মান্তিক এই দুর্ঘটনার ফলে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের পাশে রয়েছে, যারা দুর্ঘটনায় পরিবারগুলোর পাশে সব রকম ভাবে থাকার চেষ্টা করছি। যেটা সাউথ এন্ড বিমানবন্দর সূত্রে জানা গেছে যে এই বিমান দুর্ঘটনার ফলে বেশ কয়েকটি বিমানের উড়ান বাতিল করা হয়েছে। বর্তমানে রানওয়ে থেকে ওই বিমানের ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে, তারপরেই ওই রানওয়েটি ফের বিমান চলাচলের জন্য উপযুক্ত হয়ে ওঠে তার তথ্য জানা যাচ্ছে। দেখো সত্যি আহমেদাবাদের বোয়িং বিমান দুর্ঘটনার পর থেকেই গোটা বিশ্বেরই বিভিন্ন জায়গাতে বিমান দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। কোথাও যান্ত্রিক ত্রুটির জন্য মাঝ আকাশ থেকে বিমানগুলোকে জরুরি অবতরণ করতে হচ্ছে, বা কোথাও সিটিতে দুর্ঘটনার জন্য বিমানটিকে টেক অফই করতে পারছে না। এটি গত 2 মাস ধরেই প্রায় দেখা যাচ্ছে এবং আহমেদাবাদের ঘটনার পর থেকেই এই ধরনের খবর গোটা বিশ্বজুড়েই পাওয়া যাচ্ছে। ফলে বিভিন্ন বিমান সংস্থার বিমান পরিষেবা এবং বিমান রক্ষণাবেক্ষণের পদ্ধতি নিয়েও আলোচনা শুরু হয়েছে, যে যাত্রীরা যে অনেক টাকা খরচা করে সুনিশ্চিত বা নিরাপদ ভ্রমণের জন্য বিমান ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে এইটা আতঙ্কে একটা পরিণত হচ্ছে। কারণ আজকে এখানে বিমান দুর্ঘটনার খবর পাওয়া গেলে কালকে অন্য জায়গায় ঘটছে, এর ফলে যাত্রী পরিষেবার মধ্যে একটা প্রভাব পড়ছে। গোটা বিশ্বজুড়েই বিমান যাত্রীদের মধ্যে একটা আতঙ্ক ছড়াচ্ছে বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ। অর্থাৎ আপনারা শুনলেন যে এবার লন্ডনের সাউথ এন্ড বিমানবন্দরে দুর্ঘটনাটি ঘটে গেছে। জানা গেছে একটি ছোট যাত্রীবাহী জেট বিমান সেখানে ভেঙে পড়েছে এবং ভেঙে পড়ার মুহূর্তের ছবি দেখে রীতিমতো প্রকাশ্যে এসেছে তা সোশ্যাল মিডিয়াতে। আগুনের গোলা এবং কুণ্ডলি
পাকানো ধোঁয়া দেখে সেখানে এসেক্স অঞ্চলে জানা গেছে বিচ B200 সুপার কিং এর এয়ার বিমানটি ভেঙে পড়েছে। নেদারল্যান্ডস যাচ্ছিল এই বিমানটি, টেক অফের পর মুহূর্তেই ভেঙে পড়েছে এই বিমান। রবিবার বিকেল 4টে নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে বিমানটি ভেঙে পড়ার। এবং এই বিমানে কতজন যাত্রী ছিলেন এবং তারা কি অবস্থায় বর্তমানে রয়েছেন তা এখনো পর্যন্ত স্পষ্ট না হলেও প্রাথমিকভাবে জানা গেছে 10 জনকে সেই বিমান থেকে উদ্ধারকারী দল তাদের উদ্ধার করেছে। তবে অবশ্যই এই বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে পুনরায় বিমান যাত্রীদের মধ্যে কিন্তু আতঙ্কের পরিবেশ কায়েম হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।